হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিফাই। আমি বিভাস মণ্ডল। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11-এর মডেল মিলিয়নার এই প্রোজটা নিয়ে চলে এসেছি। এটা আমরা লাইন বাই লাইন আজকে বুঝবো এবং দেখবো যে কীরকম গল্পটা। তো গল্পতে যাওয়ার আগে আমাদের লেখক পরিচিতি বা অথার ইন্ট্রোডাকশানে যাওয়া দরকার আছে এবং সেগুলি জানা দরকার আছে। তো আমি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা বেশি কিছু জানার আমাদের দরকার নেই। যেগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ দোজ আর ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন পারপাস, সেগুলি কিন্তু আমরা এখানে জানবো। তো আমাদের গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে মডেল মিলিয়নার। গল্পটা লিখেছেন অস্কার ওয়াইল্ড। তিনি একজন আইরিশ প্লেরাইট, পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। আইরিশ মানে কি? তিনি আয়ারল্যান্ডের অধিবাসী। প্লেরাইট মানে কি? তিনি একজন নাট্যকার। পোয়েট মানে কবি, এবং নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক। অর্থাৎ আমাদের এই অস্কার ওয়াইল্ড ছিলেন কিন্তু একজন আয়ারল্যান্ডের অধিবাসী, অর্থাৎ আয়ারল্যান্ডে তিনি জন্মেছিলেন, সেখানকার একজন বিখ্যাত নাট্যকার, কবি এবং ঔপন্যাসিক। আচ্ছা, আমরা জন্ম সালটা তার দেখে নিই। তিনি 1854 সালে জন্মেছেন এবং 1900 সালে তিনি কিন্তু মারা গেছেন। আচ্ছা, তিনি একটা ব্যাপার একটু আমাদের দেখতে হবে, তিনি কিন্তু ফ্রান্সে মারা গেছেন, অর্থাৎ তাকে এক্সাইল করা হয়েছিল। এক্সাইল মানে তাকে আয়ারল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তিনি আলটিমেট ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন। হি টুক শেল্টার ইন ফ্রান্স অ্যান্ড ডাইড দেয়ার, সেখানেই মারা যান। আচ্ছা, ওনার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক আমরা দেখে নিই। দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, যেটা তিনি লিখেছিলেন 1890 সালে। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, 1895 সালে তিনি লিখেছিলেন। অ্যান্ড আইডল হাজব্যান্ড, এটাও 1895 সালে তিনি লিখেছিলেন। এগুলি হচ্ছে তার মেজর ওয়ার্ক। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আমি আবার মডেল মিলিয়নারে যাই। এটা দ্য ওয়ার্ল্ড নামে একটা ম্যাগাজিনে 1887 সালে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এটা 1891 সালে লর্ড আর্থার স্ট্যাভেলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ বলে অ্যান্থোলজি বা একটা গল্প, মানে অস্কার ওয়াইল্ডের ছোট গল্প সংকলন, যাকে আমরা অ্যান্থোলজি বলি ইংলিশে, তাতে এটা কিন্তু আবার ইনক্লুড করা হয়েছিল, অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইটুকুনি আমাদের মোটামুটি জানতে হবে অথার ইন্ট্রোডাকশন সম্পর্কে। এর মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, তো এইবার আমরা এই মডেল মিলিয়নার গল্পটাতে চলে যাচ্ছি। তো এই গল্পটার সম্বন্ধে হিন্ট আমি কিছু দেবো না, আমি ডাইরেক্ট গল্পটা পড়াতে শুরু করছি। তোমরা দেখো তোমরা বুঝতে পারছো কিনা। Unless one is wealthy, there is no use in being charming fellow. কেউ যদি সম্পদশালী না হয়, তাহলে কিন্তু তার মনোরম ব্যক্তি হওয়ার বা তার সুন্দর ব্যক্তি হওয়ার কোনো গুরুত্ব নেই, হয়ে কোনো লাভ নেই। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। ভালোবাসা হচ্ছে বড় লোকদের ব্যাপার, গরিবদের কোনো ব্যাপার না। কিন্তু গরিব বা আনএমপ্লয়েড মানে যাদের চাকরি বাকরি নেই বা যারা কোনো কাজ করে না, হু আর আনএমপ্লয়েড, তাদের কিন্তু এটা ঠিক সাজে না ভালোবাসাটা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজিয়াক। গরিবদের হওয়া উচিত বাস্তববাদী এবং প্রোজিয়াক মিন্স ডাল বা নিরস আর কি, অত ভালোবাসাবাসির মধ্যে গেলে তাদের চলবে না। ইট ইজ বেটার টু হ্যাভ আ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং। সুন্দর হওয়ার থেকে একটা নিয়মিত ইনকাম থাকা ভালো। These are the great truths of modern life which Huey Erskine never realized. আচ্ছা, আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে হিউই আর্সকাইন। এই লাইনে যেটা বলা আছে, তো এটা হচ্ছে আমাদের আধুনিক জীবনের ভয়ঙ্কর একটা খুব বড় একটা সত্য। এটা কিন্তু হিউই আর্সকাইন অর্থাৎ আমাদের নায়ক কখনোই বোঝেনি। তার মানে টাকা ছাড়া কিছুই হয় না, দেখতে সুন্দর হয়ে কোনো লাভ নেই। তো এটা কিন্তু সে বোঝেনি। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। বুদ্ধির দিক থেকে আমরা এটা আমাদের মেনে নিতেই হবে যে সে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব নয়, খুব বুদ্ধিমানের কাজ সে কোনোদিনই করেনি। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন ইস লাইফ। সে জীবনে কোনো সে কখনোই আর কি খুব একটা বুদ্ধিদীপ্ত কিছু কাজ বা কথা কোনোদিনই বলেনি, অথবা খুব ইল নেচার বা বাজে কোনো জিনিসও সে জীবনে করে না। অর্থাৎ সে একজন টোটালি মিডিয়াকার, অর্থাৎ মাঝারি ধরনের মানুষ। খুব বুদ্ধিদীপ্তও সে কিছু করতে পারেনি,
আবার খুব নিচু কাচও সে করেনি কোনোদিন। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড হিজ গ্রে আইস। কিন্তু সে কিন্তু খুব মানে অদ্ভুতভাবে মানে চমৎকার দেখতে, দারুণ সুন্দর দেখতে সে। তার চুলটা হচ্ছে ক্রিস্প ব্রাউন হেয়ার, মানে ঢেউ খেলানো বাদামি রঙের চুল তার। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, এবং তার ব্যক্তিত্ব হচ্ছে স্পষ্ট এবং স্বচ্ছ, এবং তার চোখ হচ্ছে ধূসর রঙের বা গ্রে কালারের, অর্থাৎ সে খুবই বিউটিফুল, খুবই সুন্দর দেখতে। হি ওয়াজ হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন, and he had every accomplishment except that of making money. সে পুরুষদের মধ্যেও জনপ্রিয়, মহিলাদের মধ্যেও জনপ্রিয়, এবং তার জীবনে সমস্ত কিছুই অ্যাকমপ্লিশমেন্ট বা সাফল্য বা অ্যাচিভমেন্টস যাই বলি আমরা, কৃতিত্ব আছে। কেবল টাকাটাই সে রোজগার করতে পারেনি। টাকা রোজগার ছাড়া সে সব কিছুই জীবনে অনেক কিছু সাফল্যই পেয়েছে বা অনেক কিছুই সে অর্জন করেছে। His father bequeathed him his cavalry sword and a history of the Peninsular War in 15 volumes. তার বাবা তাকে বিকুইথেড করেছে, বিকুইথ মানে হচ্ছে মৃত্যুর পর তাকে দিয়ে গেছে তার ক্যাভালরি শোড। এই ক্যাভালরি কথাটার অর্থ হচ্ছে অশ্বারোহী বাহিনী, ঠিক আছে? তো তার বাবা অশ্বারোহী বাহিনীতে ছিল, একজন হি ওয়াজ এ সোলজার ইন এ ক্যাভালরি, একটা অশ্বারোহী বাহিনীর একজন সৈন্য ছিল। সেই তরোয়ালটা, সেই বাঁকানো তরোয়ালটা তার বাবা অর্থাৎ হিবির বাবা তাকে দিয়ে গেছে। আর একটা হিস্ট্রি বুক দিয়েছে, বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার। এই বইটা সে দিয়ে গেছে ইন 15 ভলিউমস, মানে 15টা খণ্ড। এই বইয়ের 15টা খণ্ড আছে। সে তার ছেলেকে এই দুটো জিনিস দিয়ে গেছে, কিন্তু টাকা পয়সা মোটেও সে রেখে যেতে পারেনি, অর্থাৎ হি ডিডন্ট লিভ হিজ সন এনি মানি। Huey hung the first over his looking glass, put the second on a shelf between Ruff's Guide and Bailey's magazine, and lived on 200 a year that an old aunt allowed him. হিউই প্রথমটা অর্থাৎ সেই তরোয়ালটা একটা আয়নার উপরে রেখেছে, এবং দ্বিতীয়টা অর্থাৎ সেই 15 খণ্ডে আর কি হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, সেটা রেখেছে একটা শেলফে রাফস গাইড এবং বেইলিস ম্যাগাজিনের মধ্যে। মানে সেই শেলফে এক সাইডে আছে রাফস গাইড এবং অন্য সাইডে আছে বেইলিস ম্যাগাজিন, দুটো বই আর কি। অ্যান্ড লিভড অন 200 a year দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, এবং সে 200 পাউন্ড সে পায় আর কি একজন বৃদ্ধা কাকিমার থেকে, তার একজন। তো সেইটা দিয়েই সে জীবন নির্বাহ করে আর কি বছরে। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছু চেষ্টা করেছে। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স। সে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জে 6 মাস গেছে, চেষ্টা করেছে সেখানে, কিন্তু তার মতন একজন বাটারফ্লাইয়ের বুল আর বিয়ারের মধ্যে কি কাজ? তাহলে তাকে বাটারফ্লাই বলা হচ্ছে কেন? তাকে বাটারফ্লাই বলা হচ্ছে, বাটারফ্লাইরা কিরম হয় প্রজাপতিরা, যে তারা এক জায়গায় স্থির থাকে না, এখানে একটু বসে আবার একটু অন্য জায়গায় চলে যায়, কিছুক্ষণ পরে উড়ে আবার অন্য জায়গায় চলে যায়। তো তারও সেরম স্বভাব আর কি, যে তারও এক জায়গায় কিন্তু মনস্থির সে করতে পারে না কোনো একটা কাজে, তাই সে বাটারফ্লাই। আর বুল আর বিয়ারটা কি? বুল আর বিয়ার মানে হচ্ছে, বুল মানে হচ্ছে শেয়ার মার্কেটে শেয়ারটা যখন উঠতে থাকে শেয়ারের দাম, তখন তাকে বুল বলে, আর যখন নামতে থাকে শেয়ারের দাম তখন তাকে বিয়ার বলে। তো এই বুল আর বিয়ারের মাঝখানে অর্থাৎ শেয়ার বাজারের ওঠা নামার মাঝখানে কিন্তু তার মতন বাটারফ্লাই খুব একটা সুবিধা করতে পারলো না, কারণ আমি আগেই বললাম যে বাটারফ্লাই মানে তার এক জায়গায় মনস্থির সে করতে পারে না, ঠিক আছে? হি কুডন্ট ফোকাস টু এ পার্টিকুলার থিং। তো যার ফলে তার কিন্তু শেয়ার মার্কেটে কিছুই হলো না। He had been a tea merchant for a little longer, but had soon tired of Pico and Shushan. সে এবার একটা চা বিক্রেতা হওয়ার চেষ্টা করলো, আর একটু বেশি সময় ধরে, অর্থাৎ শেয়ার মার্কেটে সে 6 মাস টিকে ছিল, তো এখানে আরেকটু বেশি সময় সে টিকে থাকতে পারলো। কিন্তু তারপরেই সে কিন্তু ক্লান্ত হয়ে পড়লো এসব পিকো আর সুসং নিয়ে। পিকো মানে হচ্ছে এ কাইন্ড অফ টি আর কি, সুসং অ্যানাদার কাইন্ড অফ টি। তো দু ধরনের চা আর কি, এই চা ফা নিয়ে, বিভিন্ন ধরনের চা নিয়ে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়লো। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই শেরি, তারপর সে কিন্তু শেরি, শুকনো শেরি বিক্রি করার চেষ্টা করলো। শেরি হচ্ছে এক ধরনের মদ, ফরাসি ফ্রেঞ্চ ওয়াইন, তো সেটা বিক্রি করার চেষ্টা করলো। দ্যাট ডিড নট আনসার
দ্য শেরি ওয়াজ লিটল টু ড্রাই, কিন্তু এই ব্যবসাও তার জমলো না, সেই ব্যবসা থেকেও সে কোনো উত্তর পেল না, মানে হি কুডন্ট মেক এনি প্রফিট ফ্রম দ্যাট বিজনেস অলসো, সেই বিজনেস থেকেও কিন্তু সে কোনো মানে লাভ করতে পারলো না আর কি, তার শেরি একটু বেশিই শুকনো হয়ে গেল, মানে হি কুডন্ট মেক এনি প্রফিট ফ্রম ইট। Ultimately, he became nothing, a delightful, ineffectual young man with a perfect profile and no profession. শেষমেশ সে একটা মানে কিছুই হতে পারলো না, সে কেবলমাত্র একটা আনন্দপূর্ণ, ইনএফেকচুয়াল মানে আনসাকসেসফুল বা অসফল আর কি, অসফল একজন যুবক হিসেবে রয়ে গেল, যার নিখুঁত ব্যক্তিত্ব কিন্তু তার কোনো কাজ নেই, অর্থাৎ তার কোনো প্রফেশন নেই। টু মেক ম্যাটার্স ওয়ার্স হি ওয়াজ ইন লাভ, ব্যাপারটা আরও খারাপ হয়ে গেল যখন সে ভালোবাসায় পড়ল। দ্য গার্ল হি লাভ ওয়াজ লরা মার্টিন, দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড ইদার অফ দেম এগেন। এই যে লরা মার্টিন, এ ছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে, যে তার মেজাজ মানে সেই কর্নেল আর কি, তার মেজাজ এবং হজম শক্তি দুই ভারতে গিয়ে হারিয়েছিল এবং সে কোনোটাই ফেরত পায়নি। ওয়েন হি রিটার্ন ইংল্যান্ড, ওকে, হি রিমেন্ড এ ব্যাড টেম্পার্ড গাই অ্যান্ড অলসো হি কুডন্ট ডাইজেস্ট ওয়েল, ঠিক আছে, মানে একজন খিটখিটে মানুষ হিসেবেই রয়ে গেছিল এবং সে হজমও ভালো করতে পারতো না, অর্থাৎ ভারতে গিয়েছে সে মেজাজ হারিয়েছিল এবং হজম শক্তিও তার চলে গেছিল, দুটোই কোনোটাই আর সে ফেরত পায়নি ইংল্যান্ডে ফিরেও। আচ্ছা, লরা অ্যাডোর্ড হিম অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস। লরা তাকে পছন্দ করতো, তাকে মানে এখানে হিউই আর্সকাইনকে, তার প্রেমিককে পছন্দ করতো বা অ্যাডোর, এরা তার শ্রদ্ধাই করতো, এবং সেও কিন্তু অর্থাৎ তার প্রেমিকও কিন্তু তার জুতোর ফিতাতে চুমু খাওয়ার জন্য তৈরি ছিল, অর্থাৎ প্রেমিকও তার জন্য সব কিছু করতে পারত, হি কুড ডু এভরিথিং ফর হিজ লেডি লাভ। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম। তারা ছিল সবচেয়ে সুন্দর জুড়ি লন্ডনে, কিন্তু পয়সা কড়ি তাদের ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই বাট উড নট হেয়ার অফ হিস এনগেজমেন্ট। কর্নেল ভালোবাসতো হিউইকে, খুবই ভালোবাসতো, কিন্তু সে এনগেজমেন্ট, তাদের দুজনের মধ্যে মানে বিয়ের কথা কিন্তু সে একদমই শুনতে চাইতো না। কাম টু মি মাই বয়, when you have got 10,000 pounds of his own, and we will see about it, he used to say, and Huey looked very glum on these days and had to go to Laura for consolation. আমার কাছে এসো যখন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে তোমার নিজের, এবং আমরা তখন এই ব্যাপারটা দেখব, মানে বিয়ের ব্যাপারটা তিনি বলতেন, এবং হিউই খুব বিষণ্ণ হয়ে পড়তো তার এইসব কথাবার্তা শুনে, এবং সে আবার লরার কাছেই চলে যেত কনসোলেশন বা সান্ত্বনার জন্য। ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক where the Martins lived, he dropped in to see a great friend of his, অ্যালেন ট্রেভার। একদিন সকালে সে যখন যাচ্ছিল হল্যান্ড পার্কে, যেখানে মার্টেন্স বা তার উডবি ওয়াইফ এবং উডবি ফাদার ইন ল থাকে, অর্থাৎ লরা মার্টেন এবং তার বাবা থাকে, সে রাস্তায় আর কি তার বন্ধু, একজন ভালো বন্ধু অ্যালেন ট্রেভারের সাথে দেখা করতে গেল। ট্রেভার ওয়াজ এ পেইন্টার, ট্রেভার একজন চিত্রকর। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাও এডেস, সত্যি খুব কমই লোক এটা এড়াতে পারে এখনকার দিনে, মানে পেন্টারদের সঙ্গ সবাই চায় আর কি, তো হিউও চাই পেন্টারের সঙ্গ। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট অ্যান্ড আর্টিস্টস আর রেদার রেয়ার, কিন্তু সে একজন আবার শিল্পীও বটে, এবং শিল্পীরা কিন্তু সবসময় দুষ্প্রাপ্য, অর্থাৎ খুব একটা বেশি শিল্পী আমরা আমাদের সমাজে দেখি না। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ এ ফ্রেকেল ফেস অ্যান্ড এ রেড রেক্ট বিয়ার্ড, কিন্তু ব্যক্তিগতভাবে এই অ্যালেন ট্রেভার হচ্ছে একজন অদ্ভুত ব্যক্তি এবং রাফ, মানে ব্যবহার তার তত ভদ্র নয়, এবং তার মুখে ফ্রেকেল, ফ্রেকেল মিনস এখানে আমরা আছে স্মল লাইট ব্রাউন স্পটস ডিউ টু সান এক্সপোজার, মানে সূর্যের আলোতে থেকে থেকে তার মুখে মানে ছোপ ছোপ হয়ে গেছে আর কি, এবং তার দাড়িটা হচ্ছে, বিয়ারটা হচ্ছে লাল এবং র্যাক্ট বা রুক্ষ, সে লাল এবং রুক্ষ দাড়ি আছে তার। However, when he took up the brush, he was a real master
and his pictures were eagerly sought after. তবুও সে যখন তুলি ধরে, তার মানে সে দেখতে কুৎসিত, মানে এই অ্যালেন ট্রেভার দেখতে অতটা সুন্দর না, হিউই যেরকম সুন্দর এ সুন্দর না, কিন্তু এর গুণ আছে, হি হ্যাড কোয়ালিটি, অর্থাৎ যখন সে তার তুলিটা ধরে সে কিন্তু একজন সত্যিকারের মাস্টার, মানে একজন খুব দক্ষ আর কি বা চিত্রকর, এবং তার ছবি কিন্তু সবাই খোঁজে, ইগারলি শর্ট আফটার, মানে খুব ভালো দামে বিক্রয় বা অনেকেই চায় আর কি। He had been very much attracted by Huey at first, it must be acknowledged entirely on account of his personal charm. সে হিউইর প্রতি খুব আকৃষ্ট হয়েছিল এই অ্যালেন ট্রেভার আর কি, প্রথমে এটা মেনে নিতেই হবে, অ্যাকনলেজ করতে হবে যে পুরোপুরি তার ব্যক্তিগত চাম বা সৌন্দর্যের জন্য, মানে হিউই যেহেতু দেখতে খুব সুন্দর তার জন্য কিন্তু সে হিউইর প্রতি আকর্ষিত হয়েছিল, আমাদের এই চিত্রকর আর্টিস্ট যার নাম হচ্ছে অ্যালেন ট্রেভার। The only people a painter should know, he used to say, are people who are both and beautiful, people who are an artistic pleasure to look at and an intellectual repose to talk to. এই অ্যালেন ট্রেভার বলতো যে কেবলমাত্র সেই সব লোকেদেরই একজন চিত্রকরের চেনা উচিত যারা হচ্ছে বেথ অ্যান্ড বিউটিফুল, মানে বোকা স্টুপিড আর কি, বেথ মানে স্টুপিড এবং সুন্দর, এবং সেই সব লোকেরা যাদের কে দেখলে একটা আর্টিস্টিক প্লেজার আসে, মানে একটা শৈল্পিক আনন্দ আসে, দেখতে সুন্দর, এবং ইন্টেলেকচুয়াল রিপোজ আছে তাদের সাথে কথা বললে, অর্থাৎ একটা মানসিক শান্তি হয়, মানে তাদের সাথে কথা বললে তাদের দেখতে সুন্দর, যার ফলে একটা আর্টিস্টিক প্লেজার আসে বা শৈল্পিক একটা সৌন্দর্য মনকে আকৃষ্ট করে তাদের, আর তাদের সাথে কথা বলে ইন্টেলেকচুয়াল রিপোজ পাওয়া যায় বা মানসিক একটা শান্তি পাওয়া যায়। Men who are dandies and women who are darlings rule the world. At least they should do so. যেসব লোকেরা ড্যান্ডিস, ড্যান্ডিস মানে হচ্ছে ফ্যাশনেবল বা যারা আর কি খুব আদব কায়দা সম্পন্ন, খুব চালাক চতুর, এবং যেসব মহিলারা ডার্লিংস বা যারা দেখতে সুন্দর এবং সবারই প্রিয়, তারা জগৎকে শাসন করবে, কমপক্ষে তাদের সেটাই করা উচিত, মানে তাদের নিয়ে আর কি চিত্রকরের কোনো কাজ নেই, তাদেরকে নিয়ে কোনো কাজ হবে না। However, after he got to know Huey better, he liked him quite as much for his bright, buoyant spirits and his generous, reckless nature, and had given him the permanent entry to his studio. যাই হোক, যখন সে আরো ভালো মতন চিনল হিউইকে, সে তাকে কিন্তু যথেষ্ট আরো বেশি পছন্দ করতে শুরু করলো, তার ব্রাইট বয়ান্ট স্পিরিট বা তার আনন্দপূর্ণ স্বভাবের জন্য, অ্যান্ড ইজ জেনারাস রেকলেস নেচার, এবং তার একটা জেনারাস মানে কাইন্ড, আর রেকলেস মানে বেপরোয়া চরিত্রের জন্য, সে দয়ালু এবং বেপরোয়া, সেই কারণেও তাকে পছন্দ করতে শুরু করলো এবং তাকে দিয়েছিল পার্মানেন্ট এন্ট্রি বা একটা স্থায়ী আর কি প্রবেশাধিকার তার স্টুডিওতে। When Huey came in, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture of a beggar man. যখন হিউই এলো আর কি সেই স্টুডিওতে ট্রেভারে, সে দেখলো যে ট্রেভার একটা ফিনিশিং টাচ দিচ্ছে, মানে শেষ মুহূর্তের তুলির আঁচড় দিচ্ছে আর কি একটা খুব চমৎকার লাইফ সাইজ মানে একটা মানুষের সমান আকৃতির একটা বেগার ম্যান বা ভিক্ষুকের ছবিতে। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেস প্ল্যাটফর্ম ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। বেগার নিজে দাঁড়িয়েছিল একটা উঁচু আর কি মঞ্চে, স্টুডিওর একটা কোণে, মানে মডেল ছিল আর কি, দেয়ার ওয়াজ মডেল, একটা বেগার আর কি, মানে মডেলটা বেগার সেজেছিল। He was a wizened old man with face like wrinkled parchment and a most piteous expression. সে হচ্ছে একটা শুকিয়ে যাওয়া বৃদ্ধ মানুষ, সেই মডেলটা আর কি, বৃদ্ধ ভিখারিটা, এবং তার মুখ হচ্ছে একদম বলিরেখাপূর্ণ পার্চমেন্টের মতন, মানে খসখসে কাগজের মতন, এবং তার মুখে খুব একটা করুণ পিটিয়াস এক্সপ্রেশন, করুণ প্রকাশভঙ্গি, মানে সে মুখ চোখ করুণ করে দাঁড়িয়ে আছে। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ ফ্লাং কোর্স ব্রাউন ক্লোক উইথ টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স। তার কাঁধের উপর সে ফ্লাং বা সে রেখেছে আর কি, ফেলে রেখেছে একটা খসখসে কোর্স বা খসখসে ব্রাউন রঙের একটা ক্লোক বা আলখাল্লা, অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, টিয়ার্স মানে ছেঁড়া খোড়া আর ট্যাটার্স মানে জীর্ণ, মানে সেটা পুরো ছেঁড়া এবং জীর্ণ। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবলড, তার মোটা মোটা আর কি জুতোগুলি সেগুলো হচ্ছে প্যাচড অ্যান্ড কবলড মানে জোড়াতালি দেওয়া। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড
on a rough stick, while with the other he held out his battered head for arms. এক হাতটা সে রেখেছে তার একটা খসখসে বা একটা মানে লাঠির উপর আর কি, খসখসে লাঠির উপর, আর অন্য হাতে সে বাড়িয়ে ধরে আছে একটা ব্যাটার। ব্যাটার মানে ওই সেম জীর্ণ একটা টুপি, আলমের জন্য বা ভিক্ষার জন্য। আজকে এই পর্যন্তই। আমি খুব শিগগিরই আমার মডেল মিলিয়নারের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসবো, অর্থাৎ নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।